2024-এ জুলাই আন্দোলনের যে ভূমিকা পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন যে এনসিপি নামে তারা রাজনৈতিক দল গঠন করেছে। তারা ছাত্র, তারা যুবক। এখন আমার কথা হচ্ছে, আমরা ইতিপূর্বে 53-54 বছর আমরা অনেক দলকেই ক্ষমতায় দেখেছি। এবার 24-এর আন্দোলনের পরে যুব সমাজ জেগে উঠেছে। যুব সমাজ চাচ্ছে যে একটি তরুণ বা একটি যুবকের নেতৃত্বে বা নতুন একটি দল ঐক্যবদ্ধভাবে একটি সরকার গঠন করুক, দেশ ভালো থাকুক। তো বাংলাদেশ জামাত ইসলাম এবং সমমনা 8টি দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ এই 8টি দলের সাথে ঐক্য বা সমঝোতায় এসেছে এনসিপি এবং কর্নেল অলি সাহেব এলডিবির। তো আরও এরকম রাজনৈতিক দল যারা আছে তারাও অংশগ্রহণ করার জন্য উদ্যোগী, আপনারা ইতিপূর্বে অবগত আছেন। তো নতুন একটি রাজনৈতিক দল বা নতুন সমঝোতার মাধ্যমে যে একটি নির্বাচনী সমঝোতা হয়েছে 8টি দলের, তো এই 8টি দলে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাদেরকে স্বাগত জানাই। আমি এনসিপির যে নাহিদ ইসলাম প্রধান আছে, সার্জিস আলম, তারপরে হাসনাত আবদুল্লাহ, আরও যারা আছে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ যারা আছে, সবাইকে সাধুবাদ জানাচ্ছি এত সুন্দর একটি ডিসিশন নেওয়ার জন্য। তারা যে আরও আগে থাকতেই যদি এত সুন্দর একটি ডিসিশন নিত, তাও এতদিনে হয়তো বা একটি শক্তিশালী একটা রূপান্তরিত হতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আপনারাও একে একে সবাই এই 8টি দলকে সাপোর্ট করুন। আগামীতে আমরা ইনশাআল্লাহ রাষ্ট্র বিনির্মাণে একতাবদ্ধ হয়ে আমরা কাজ করব। এই রাষ্ট্র সুন্দরভাবে যদি পরিচালনা করা যায়, ইনশাআল্লাহ কোনো নৈরাজ্য থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো জুলুম নির্যাতন থাকবে না। তো আমরা সবসময় জুলুম নির্যাতনের বিপক্ষে কাজ করছি এবং যারা জুলুমের শিকার হয়েছে তাদের পক্ষে কাজ করছি। আমরা সবসময় চাই কোনো বৈষম্যের যাতে না থাকে, আমরা বৈষম্যের বিরুদ্ধেই সবসময় অংশগ্রহণ করব। হযরত পীর সাহেব হুজুর চরমনাই একটি আদর্শবান নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখা মার্কা ইসলামী দল, সঠিক দল। হযরত পীর সাহেব হুজুর চরমনাই যে চিন্তা ভাবনা এই দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে, এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সবসময় রাজপথে আছে, থাকবে ইনশাআল্লাহ। তো আপনাদের সবাইকে আমার অনুরোধ যে আপনারা ইসলামী দলকে সাপোর্ট করুন, এই সম্পূর্ণ 8টি দলে অন্তর্ভুক্ত হন। আর যারা আছেন ইনশাআল্লাহ সবাইকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ আগামীতে আমরা দেখতে চাই 53-54 বছর যে আমরা একটি কতগুলো দলকে আমরা দেখেছি, আমরা এরকম চাই না। আমরা সুন্দর নতুন একটি বাংলাদেশ চাই। বাংলাদেশের পক্ষে, দেশের পক্ষে আমরা ইনশাআল্লাহ কাজ করব। ইনশাআল্লাহ মানুষের, জনগণের কল্যাণে আমরা কাজ করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।